মডেল ভার্ব ইউজ টু কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করব সেটা এই ভিডিওতে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। শুরুতে মডেল ভার্ব ইউজ টু সম্পর্কে একটু জেনে নেই। মডেল ভার্ব ইউজ টু তখনই ব্যবহার করব যখন অতীতের অভ্যাসগত কর্ম, অবস্থা, পরিস্থিতি বা পুনরাবৃত্তিমূলক কাজ করার ক্ষেত্রে, বা যদি এক কথাই বলে অতীতে কিছু করতাম বাট এখন আর সেটা করা হয় না, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করব। খেয়াল করুন, এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে। আমি তার সাথে কথা বলতাম, খেয়াল করুন, অতীতে বলতাম, এখন আর তার সাথে কথা বলা হয় না। তো এই সেন্টেন্সটি প্রথমে সলভ করে নেই যে আমি বলতাম, এতটুকু আগে ক্লিয়ার হোক। তো আমি বলতাম, আই ইউজ টু টক। তার সাথে টু হিম। তাহলে আমি তার সাথে কথা বলতাম, আই ইউজ টু টক টু হিম। ওকে, সে আমাকে গালাগালি করতো, বাট এখন আর গালাগালি করে না, আদর করে, সুহাগ করে। ওকে, তো সে গালাগালি করতো, এতটুকু আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করে। সে হি ইউজ টু অ্যাবিউজ, ABUSE, অ্যাবিউজ। ওকে, কাকে? আমাকে। তাহলে মি। ওকে, সে আমাকে গালাগালি করতো, হি ইউজ টু অ্যাবিউজ মি। তারা ঢাকায় থাকতো, ওকে, বাট এখন আর থাকে না, হয়তো ঢাকার বাইরে থাকে বা অন্য কোথাও থাকে। তো প্রথমে তারা থাকতো, এতটুকু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তারা, দে থাকতো, ইউজ টু লিভ। ওকে, দেন ঢাকায়, এটা একটা স্থান, যার জন্য প্রেপোজিশন ইন অ্যান্ড ঢাকা। ওকে, অর্থাৎ তারা ঢাকায় থাকতো, দে ইউজ টু লিভ ইন ঢাকা। আমরা প্রতি গ্রীষ্মে সমুদ্র সৈকতে যেতাম, বাট এখন আর যাওয়া হয় না বা সময় হয় না। ওকে, যার জন্য যাওয়া হয় না। তো আমরা যেতাম, এতটুকু আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করে। উই উই ইউজ টু গো, মানে আমরা যেতাম, কোথায় যেতাম? সমুদ্র সৈকতে। টু দা বিচ, বিচ। ওকে, কখন? প্রতি গ্রীষ্মে। তাহলে এভরি সামার। ওকে, তাহলে আমরা প্রতি গ্রীষ্মে সমুদ্র সৈকতে যেতাম। উই ইউজ টু গো টু দ্য বিচ এভরি সামার, মানে অতীতের ঘটনা এগুলো। আমি পিয়ানো বাজাতাম, বাট এখন আর বাজাই না। তাহলে আমি বাজাতাম, এতটুকু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আই ইউজ টু প্লে। হ্যাঁ, কি বাজাতাম? পিয়ানো, দা পিয়ানো। আমি পিয়ানো বাজাতাম, আই ইউজ টু প্লে দ্য পিয়ানো। এগুলো কিন্তু সব অতীতের কাজ, অতীতের অভ্যাসগত কর্ম বা পরিস্থিতি বা পুনরাবৃত্তিমূলক কাজ বলতে বারবার একটা কাজ করা হয় অতীতে। ওকে, এগুলার বর্তমানে কিন্তু করা হচ্ছে না, এই সেন্সটা বুঝতে হবে, তাহলেই হবে। তো সে প্রতি রাতে দেরিতে ঘুমাতো, বাট এখন আর দেরিতে ঘুমায় না, তাড়াতাড়ি ঘুমায়। ধরেন বর্তমানে সে তাড়াতাড়ি ঘুমায়। তো সে ঘুমাতো, হি ইউজ টু স্লিপ। এতটুকু আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেন প্রতি রাতে দেরিতে, লেট এভরি নাইট। সে প্রতি রাতে দেরিতে ঘুমাতো, হি ইউজ টু স্লিপ লেট এভরি নাইট। হেনা প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠতো, বাট এখন দেরিতে উঠে না, তাড়াতাড়ি উঠে। তাহলে হেনা ঘুম থেকে উঠতো, এতটুকু আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো হেনা হেনা ইউজ টু ওয়েক আপ, মানে ঘুম থেকে ওঠা, ওয়েক আপ। ঠিক আছে,
প্রতিদিন দেরিতে, তাহলে লেট এভরি ডে। হ্যানা প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠতো। হ্যানা ইউজ টু ওয়েক আপ লেট এভরি ডে। এখন আরো কিছু উদাহরণের মাধ্যমে মডাল ভার্ব ইউজ টু ব্যবহারটা একদম ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন ধরুন, আমি ধূমপান করতাম বাট এখন করি না, তাহলে আই ইউজ টু স্মোক। সে এখানে আসতো বাট এখন আসে না, হি ইউজ টু কাম হিয়ার। তো এখন বোঝা গেল যে ইউজ টু মডাল ভার্বটা কখন ব্যবহার করব, অতীতের অভ্যাসগত কর্ম বা পরিস্থিতি, বা অতীতে আমি কিছু করতাম এখন আর করা হয় না, সেক্ষেত্রে ইউজ টু মডাল ভার্বটা ব্যবহার করব। তো এখন আপনাদের জন্য একটি সেন্টেন্স দিয়ে যাচ্ছি, সেটা আপনারা একটু কমেন্টে পাঠিয়ে দিবেন। বকুল হেনাকে হৃদয় দিয়ে ভালোবাসতো, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অফ ইউরসেলফ, গুড বাই।